রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এছাড়া এ সময় তারা নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। ৩ অক্টোবর বৃহস্পতিবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে তারা লিখেছেন, আওয়ামী লীগের বিচার, সংবিধান পুনর্লিখন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, শেখ হাসিনার শাসনামলে করা অবৈধ সব চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত তাদের এই পোস্টে ১.৫ লক্ষাধিক প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। কেন্দ্রীয় দুই সমন্বয়কের সাথে একমত পোষণ করে একই দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এর আগে আরেকটি পোস্টে সংবিধান বিষয়ে হাসনাত আব্দুল্লাহ লেখেন, পতনের সময় সংবিধান ও নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়? প্রায় একই কথা লিখেছেন খান তালাত মাহমুদ রাফিও। তিনি লিখেছেন, পতনের সময় নিয়ম ভেঙে পতন করা হয়েছে, গঠনের সময় নিয়ম ভাঙতে সমস্যা কোথায়? সার্জিস ও হাসনাতের পোস্ট দুইটির মন্তব্যের ঘরে বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার মানুষের মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। অনেকেই তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন, আবার অনেককে সমালোচনা করতেও দেখা যায়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শেখ হাসিনা সরকারের পতনের 2 মাস হতে যাচ্ছে। এখনও সরকারের বিভিন্ন স্তরে সংস্কারমূলক কার্যক্রম চলছে, যার মধ্যে কমিশন গঠন করে বিগত সময়ের বিভিন্ন বিষয়ের তদন্ত করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও পদায়ন উল্লেখযোগ্য। সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধন। এই লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংবিধান সংস্কার কমিশনও গঠন করেছেন, যার উদ্দেশ্য হল অতীতের সাংবিধানিক ব্যর্থতার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা এবং একটি নতুন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি করা। এদিকে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিদ্যমান সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের দিন থেকে 5 বছর সব পদে আসীন থাকবেন এবং মেয়াদ পূর্ণ হওয়ার পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন। কিন্তু নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে চাইলে তাকে সংসদের স্পিকারের বরাবর লিখিতভাবে তা জানাতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির আদেশে সংসদ বিলুপ্ত করা হয়েছে। একই সাথে বিদায়ী সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হওয়ায় বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ গ্রহণ করার মতো সাংবিধানিক কোনো পদাধিকারযুক্ত ব্যক্তি নেই। তাই সমন্বয়কগণ নিয়ম ভেঙে পতন ঘটাতে পারলে নিয়ম ভেঙে গঠন করার দাবিও জানাচ্ছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।